আসসালামু আলাইকুম। কোরিয়াতে 2019 সালে প্যারাসাইট নামের একটি মাস্টারপিস মুভি মুক্তি পায়। এটাই পৃথিবীর প্রথম নন ইংলিশ মুভি যেটা অস্কার পেয়েছে। এতদিন শুধু ইংলিশ মুভিগুলো অস্কার দেয়া হতো, কিন্তু প্যারাসাইট এমন একটি সিনেমা যেটা কোরিয়ান ভাষায় তৈরি হওয়া সত্ত্বেও বেস্ট ফিচার ফিল্ম হিসেবে অস্কার পেয়েছিল। আসলে এই মুভিটা আমাদের সামনে আমাদের সমাজের এমন কিছু বাস্তব জিনিস তুলে ধরেছে যেটা নিয়ে আমাদের ভাবতে বাধ্য করবে। এই মুভিটি রিলিজ হয়েছে 2019 সালে, আর এই মুভিটির IMDb রেটিং 8.5 আউট অফ 10। তো চলুন মুভিটির গল্পে প্রবেশ করা যাক। মুভির শুরুতেই আমাদের 4 জন সদস্যের একটি পরিবারকে দেখানো হয়। এই পরিবারে ছিল মিস্টার কিম, তার স্ত্রী চুং সুক, কন্যা কি জং এবং পুত্র কিহুক। তারা একটি ছোট বেসমেন্টে বাস করত। তাদের বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করতে হতো, কারণ তাদের আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল। তারা তাদের সংসার চালানোর জন্য পিৎজা বক্স তৈরি করত, কিন্তু এই কাজটি বাড়ির খরচ মেটানোর জন্য যথেষ্ট ছিল না। একদিন কিহুকের বিশ্ববিদ্যালয়ের বন্ধু তার বাড়িতে আসে। কিহুককে একটি পাথর দিয়ে সে বলে, এটা তোমার জন্য আমার দাদার কাছ থেকে গিফট এসেছে। এই পাথরটি অনেক বিশেষ ছিল। মনে করা হতো এই পাথরটি যার কাছে থাকবে সে অনেক টাকার মালিক হবে এবং অনেক সুখী হবে। কিহুক তার বন্ধুকে তার আর্থিক অবস্থার কথা শেয়ার করে। তার বন্ধু বলে যে সে পড়াশোনার জন্য বিদেশ চলে যাচ্ছে। আমি যেই মেয়েকে এখন ইংলিশ পড়াই তুমি তাকে চাইলে ইংলিশ পড়াতে পারো। এতে কিহুক বলে, আমি কলেজে যাই না, তাই তারা আমাকে নিয়োগ দেবে না। তার বন্ধু পরামর্শ দেয়, আমি তোমার জন্য একটি সুপারিশ লিখব। তুমি শুধু তোমার বোনের কাছ থেকে একটি জাল সার্টিফিকেট তৈরি করে ফেলো। কিহুকের বোন গ্রাফিক্স ডিজাইনার ছিল, তাই সে তার জন্য একটি জাল সার্টিফিকেট তৈরি করে দেয়। তারপর কিহুক সেই বাড়িতে যায়, যেই বাড়িতে তার বন্ধু তাকে টিউশন দিবে বলেছে। বাড়িটা অনেক বড় আর সুন্দর ছিল। সেই পরিবারটির নাম ছিল পার্ক ফ্যামিলি। এই পরিবারে স্বামী, স্ত্রী এবং তাদের ছেলে ও মেয়ে সহ 4 জন সদস্য। মেয়ের নাম দাহাই, যাকে কিহুকের পড়ানোর কথা। একজন গৃহকর্মীও ছিল যিনি দীর্ঘদিন ধরে এখানে চাকরি করছেন। কিহুক একটি ডেমো ক্লাস নেয়, তাদের সাথে দাহাইয়ের মাও বসে এবং সে কিহুকের ক্লাস দেখে সন্তুষ্ট হয়ে কিহুককে নিয়োগ দেয়। তারপর কিহুক জানতে পারে যে দাহাইয়ের ছোট ভাই দা সাংয়ের ছবি আঁকার অনেক শখ। তারা দা সাংয়ের জন্য অনেক শিক্ষক নিয়োগ করলেও কেউই তাকে শেখাতে পারেনি। কিহুকের হঠাৎ মনে পড়ে যে আমার বোন আর্ট পারে, তাই আমি তাকে দা সাংয়ের আর্ট টিচার বানিয়ে দেই। দা সাংয়ের মায়ের সাথে কথা বলার সময় কিহুক বলে তার এক কাজিন আছে, সে খুব ভালো আর্ট পারে, তাকে তাদের বাড়িতে আর্ট টিচার হিসেবে রেখে দেওয়ার জন্য। এটা শুনে দা সাংয়ের মা রাজি হয়। পরের দিন কিহুক তার বোনকে জেসিকা নামের মেয়ে বানিয়ে পরিচয় করিয়ে দেয়। আসল নাম বলেনি, কারণ যাতে কেউ বুঝতে না পারে তারা ভাই বোন। কিচুং নিজেকে জেসিকার মতো ছদ্মবেশ ধারণ করে দা সাংয়ের আর্ট টিচার হয়ে যায়। কিচুং আরও বলে, আমি আর্ট থেরাপিস্ট। এটা বলে তাদের সে আরও ইমপ্রেস করে। তারপর তারা 2 ভাই বোন তাদের 2 ভাই বোনের টিচার হিসেবে দায়িত্ব পালন করতে শুরু করে। জেসিকা যেদিন তার প্রথম ক্লাস নিচ্ছিল, তখন সেই বাড়ির মালিক মিস্টার পার্ক আসে। সে তার ড্রাইভারকে বলে জেসিকাকে সুরক্ষিতভাবে তার বাড়িতে পৌঁছে দিতে। এখন হঠাৎই কিজংয়ের মাথায় একটা বুদ্ধি আসে যে এখন যেভাবেই হোক এই বাড়িতে নিজের বাবাকে ড্রাইভারের চাকরিটা পাইয়ে দিতে হবে। তখন সে গাড়ির মধ্যে ড্রাইভারের অজান্তে নিজের একটা আন্ডারগার্মেন্টস খুলে সেই গাড়ির মধ্যে রেখে দেয়, যাতে পরের দিন সকালে মিস্টার পার্ক ওই আন্ডারগার্মেন্টসটা দেখে নিজের ড্রাইভারকে সন্দেহ করে। আর পরের দিন সকালে এমনটাই হয়। পরের দিন সকালে অফিসে যাওয়ার সময় মিস্টার পার্ক কিজংয়ের সে আন্ডারগার্মেন্টসটা খুঁজে পায়। এখন এটা দেখার পর তার মনে হচ্ছিল যে আগের রাতে হয়তো তার ড্রাইভার তার গাড়িটাকে অন্য কোনো বাজে কাজে ব্যবহার করেছিল। তারপর মিস্টার পার্ক আর মিসেস পার্ক দুজনে মিলে আলোচনা করে সেই ড্রাইভারকে কাজ থেকে বের করে দেয়। তারপর একদিন জেসিকার সাথে কথা বলতে বলতে মিসেস পার্ক বলে তাদের ড্রাইভারকে তারা তাড়িয়ে দিয়েছে। তখন কিজং বলে যে আমার বাবার ভাই খুব ভালো একজন ড্রাইভার, আপনারা চাইলে তাকে রাখতে পারেন। তারপর সে তার বাবাকে বাবার ভাই বলে এনে পরিচয় করিয়ে দেয়। তার বাবাও ড্রাইভারের চাকরিটি পেয়ে যায়। এভাবে তারা বাবা, ভাই ও বোন 3 জন সেখানে কাজ করা শুরু করে। তারা এমনভাবে কাজ করে যেন তারা অপরিচিত ব্যক্তি, যাতে তাদের মালিক তাদের বাবা, ভাই এবং বোন হিসেবে সন্দেহ করতে না পারে। তারপর আমরা বুঝতে পারি কিহুক যে দাহাইকে পড়ায় তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। তারপর কিহুক এবং কিচুংও সেই বাড়িতে তাদের মাকে একটি চাকরি নিয়ে দিতে চায় এবং তার মাকে সেই বাড়িতে চাকরি দিতে হলে তাদের সেই বাড়ির গৃহকর্মীকে তাড়াতে হবে। কিন্তু এটা এতটা সহজ ছিল না। তাই তারা একটি পরিকল্পনা করে। তারা জানতে পারে যে সেই গৃহকর্মীর পিচ ফলে অ্যালার্জি, তাই তারা পিচ ফলের পাউডার সেই গৃহকর্মীর উপর ফেলে দেয়। তারপর সেই গৃহকর্মী হাসপাতালে যায়। কিহুকের বাবাও সেখানে যায়। সেখানে গিয়ে সে একটি সেলফি তোলে এবং এতে সেই গৃহকর্মীকেও সাথে নেয়।
তারপর সে বাড়ির মালিককে কেনাকাটার জন্য নিয়ে যায় এবং সে জানায় যে সে হাসপাতালে বাড়ির গৃহকর্মীকে দেখেছে। সেলফি তোলার সময় তিনি ছবিতেও উঠেছে। আমি শুনলাম তার যক্ষা হয়েছে, কিন্তু তার মহিলা মালিক তাকে বিশ্বাস করে না। তারপর তিনি কি চুংকে একটি বার্তা পাঠায় যে আমরা 3 মিনিটের মধ্যে বাড়িতে আসছি। বার্তা পেয়ে কি চুং আবার সেই গৃহকর্মীর উপর পিচ ফলের গুঁড়ো ঢেলে দেয় এবং সেই গৃহকর্মীর কাশি শুরু হয়ে যায়। এরই মধ্যে মহিলা মালিক বাড়িতে আসে। ওই গৃহকর্মী একটি টিস্যু পেপার ব্যবহার করার পর ডাস্টবিনে ফেলে দেয়। তাদের ড্রাইভার ডাস্টবিনের সামনে চলে যায় যেখানে সে টিস্যু পেপার ফেলেছিল। তারপর সে টিস্যু পেপারে সস ফেলে সে তার মহিলা মালিককে দেখায় এবং বিশ্বাস করায় যে তার সত্যিই যক্ষা হয়েছে। তারপর তার মহিলা মালিক তার ড্রাইভারের কথাই বিশ্বাস করে। তারপর মহিলা মালিক ড্রাইভারকে অনুরোধ করে যে আপনার স্যারকে কিছু বলবেন না, কারণ সে রেগে যাবে। তারপর তারা সেই গৃহকর্মীকে তাড়িয়ে দেয় এবং তাদের সেই ড্রাইভার অনেক চালাকির সাথে তার স্ত্রীকে তাদের সাথে একজন বাবুর্চি হিসেবে পরিচয় করিয়ে দেয়। অবশেষে তার স্ত্রীকে সেই বাড়িতে নিয়োগ দেওয়া হয়। তারা এখন 4 জনই এক পরিবারে কাজ করছে, আর এমনভাবে কাজ করছে যাতে কারো কোনো সন্দেহ না হয়। এখন তাদের অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। তারা এখন ভালো খাবার খায়, ভালো বেতন পায়। তারপর দা সাংয়ের জন্মদিন আসে, আর পার্ক পরিবার সিদ্ধান্ত নেয় দা সাংয়ের জন্মদিনে তারা পিকনিকে যাবে। তারপর তারা চলে যায়। তাদের চলে যাওয়ার পরে তারা 4 জন মিলে পার্টি করছিল। তখন হঠাৎই দরজার বেল বেজে ওঠে। তারা দেখে আগের গৃহকর্মী দরজায় দাঁড়িয়ে আছে। সে বলে আমার লাগেজ এখানে রেখে গেছি, সেটা আমি নিতে এসেছি। চুংসুক তাকে ভিতরে আসতে দেয় এবং সে সেটা নিতে বেসমেন্টে চলে যায়। অনেক সময় পার হয়ে গেলেও সেই গৃহকর্মী ফিরে আসে না। তারপর চুংসুক বেসমেন্টে যায়, গিয়ে দেখে সে একটি আলমারি ঠেলছে। সে সেটা নাড়াতে পারছিল না কারণ সেখানে একটি প্লেট আটকে ছিল। চুংসুক সেই প্লেটটি সরিয়ে দেয়, ফলে আলমারিটি সরে যায়। সেই আলমারির নিচে একটা গোপন রাস্তা আছে যেটা নিচের দিকে চলে গেছে। সেই গৃহকর্মী সেখানে যায় এবং সেখানে একজন পুরুষ থাকে যে আসলে তার স্বামী। গত 4.5 বছর ধরে সে তাকে এখানে লুকিয়ে রেখেছে। পার্কের পরিবার এ বিষয়টি জানে না। স্বামীকে সে এখানে লুকিয়ে রেখেছে কারণ তার অনেক ঋণ আছে। সে টাকা না দিতে পারলে সেই লোকেরা তাকে হত্যা করবে। তারপর চুংসুককে সেই গৃহকর্মী অনুরোধ করে এখানে ফ্রিজ আছে, 1 সপ্তাহ এখান থেকে আমার স্বামীকে তুমি খাবার খাওয়াবে, বিনিময়ে আমি তোমাকে টাকা দেব। চুংসুক তাকে না করে দেয় আর পুলিশ কল করার হুমকি দেয়। তারপর সেই গৃহকর্মী এমনটি না করার জন্য অনুরোধ করে, আর চুংসুকের স্বামী, ছেলে ও মেয়ে সিঁড়িতে দাঁড়িয়ে সব শুনছিল। তাদের মধ্যে একজন হোঁচট খায় এবং তারা সবাই তাদের সামনে পড়ে যায়। এটি দেখে গৃহকর্মীটি একটি ভিডিও তৈরি করে। সে কিহুকের বলা কথাগুলি প্রমাণ হিসেবে রেকর্ড করে নেয়। সে বলে তোমরা একটা পরিবার এবং কৌশলে তোমরা এই বাড়িতে চাকরি নিয়েছো। তিনি এই ভিডিওটি এই বাড়ির মালিকের কাছে পাঠানোর হুমকি দেয়, কিন্তু চুংসুক তাকে এটা না করার জন্য অনুরোধ করে। তারপর সে তার স্বামীকে উপরতলায় নিয়ে আসে এবং তাদের সবাইকে হাত তুলে দাঁড়াতে বলে। তখন তারা হাত তুলে দাঁড়ায়, আর সে তাদের এবং তাদের পার্টি টেবিলের ভিডিও করে। তারপর তারা 4 জন ওই স্বামী স্ত্রীর উপর হামলা চালায় এবং মোবাইল নিয়ে ওই ভিডিওগুলো ডিলিট করে দেয়। তাদের মধ্যে ঝগড়া চলছিল, হঠাৎ ফোন বেজে ওঠে। চুংসুক ফোন ধরে এবং দেখে তাদের মালিক কল করেছে। সে বলে যে প্রবল বৃষ্টির কারণে ট্রিপ বাতিল করা হয়েছে, আমরা 8 মিনিটের মধ্যে বাড়িতে ফিরে আসছি, এবং সে তাকে খাবার রান্না করতে বলে এবং তাদের এখন 8 মিনিটের মধ্যে পুরো বাড়ির সব কিছু পরিষ্কার করতে হবে। ফোন করার সময় তারা 3 জন সেই স্বামী স্ত্রীর মুখ হাত দিয়ে চেপে রেখেছিল। পরে তারা স্বামী স্ত্রীকে বেসমেন্টে বেঁধে রেখে তারপর ঘর পরিষ্কার করতে শুরু করে এবং পার্ক পরিবার ঠিক 8 মিনিট পরে বাড়িতে ফিরে আসে। তারা এমনভাবে ঘর পরিষ্কার করেছে যে পার্ক পরিবার ভাবতেও পারবে না যে তাদের আসার আগে এখানে কি হয়েছে। তারা সবাই লুকিয়ে থাকে। খাবার খাওয়ার সময় মহিলা মালিক চুংসুককে বলে যে একবার আমার ছেলে জন্মদিনের রাতে কেক খাওয়ার জন্য উঠেছিল, তখন সে একটি ভূত দেখতে পায়। তবে সেটা ভূত ছিল না, সেটা ছিল সেই গৃহকর্মীর স্বামী, কিন্তু তারা তাকে ভূত হিসেবেই ধরে নেয়। বাইরে বৃষ্টি হচ্ছে। তাদের ছেলে দা সাং বলে আজকে রাতে সে বাইরে ঘুমাবে। সে টেন্ট নিয়ে বাইরে চলে যায়। দা সাংয়ের বাবা এবং মা হলরুমে ঘুমায় যাতে তারা দা সাংয়ের উপর নজর রাখতে পারে। তারা দুজনেই সোফায় শুয়ে একে অপরের সাথে কথা বলছে। তখন কি হুক, কি চুং এবং কি তায়েক সোফার নিচে লুকিয়ে আছে। বাড়ির মালিক তার স্ত্রীকে বলে তাদের ড্রাইভার কি তায়েকের শরীর থেকে অসহ্য গন্ধ আসে।
এটা সত্য কারণ তাদের থাকার জায়গাটি বজ্র এলাকা, তাই তাদের পরিবারের সকল সদস্যের শরীরে এবং কাপড়ে দুর্গন্ধ ছিল এবং তাদের ড্রাইভার তাদের পুরো কথোপকথন শুনে ফেলে। তাদের খারাপ লাগে কারণ দ্য সাং একবার বলেছিল যে আমার শিক্ষকের কাছ থেকে ড্রাইভার এবং কাজের মেয়ের শরীরের গন্ধ আসে। তখন তারা মনে করে যে তাদের গামছা ও সাবান বদলাতে হবে, কিন্তু এই গন্ধ তাদের বাসস্থানের, তাদের শরীরের নয়। এবং যখন তারা দুজন ঘুমিয়ে যায়, তারা সবাই সোফার জায়গা ছেড়ে তাদের বাড়িতে চলে আসে। প্রবল বৃষ্টি হচ্ছে। যখন তারা তাদের বাড়িতে আসে, তারা দেখে তাদের ঘর পানিতে ভরে আছে। জানালা খোলার সাথে সাথে রাস্তার সব পানি ভিতরে চলে আসে, আর এই জায়গায় এখন আর থাকা যাবে না। তারপর তারা এমন একটি এলাকায় যায় যেখানে বেশিরভাগ মানুষ ঘুমিয়ে আছে এবং তারা সেই জায়গায় তাদের রাত কাটায়। কিচুংকে তার মহিলা মালিক কল করে আর সে তাকে বলে, আমার ছেলের বার্থডে, আপনি তার টিচার, আপনার আসাটা অনেক ইম্পর্টেন্ট, আপনি আসলে আমরা অনেক খুশি হব। এবং তিনি তার মেয়ের গৃহশিক্ষক কিহুককেও আমন্ত্রণ জানায়। তারপর সে কেনাকাটার জন্য বাজারে যায় এবং গাড়িতে বসার সময় তার ড্রাইভারের কাছ থেকে একটি অদ্ভুত গন্ধ আসে, তাই সে তার নাকে হাত দিয়ে রাখে। তার এই প্রতিক্রিয়ায় ড্রাইভার অসন্তুষ্ট হয় কারণ তিনি মানুষের কাছ থেকে এমন আচরণ চান না। নিচে পার্টি চলছে। কিহুক এবং তার স্টুডেন্ট দা হাই উপরে যায় এবং কিহুক তাকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় আমি তাদের মধ্যে আছি? এটাতে সে হ্যাঁ বলে মাথা নাড়ে, কিন্তু সে ভাবে আমি তো তাদের মধ্যে থাকার যোগ্য নই, শুধুমাত্র সেই নকল সার্টিফিকেটের কারণে আজ আমি এখানে। আর সে ভাবতে থাকে যে কালকে যাদের বেসমেন্টে রেখেছিলাম তারা যদি উঠে আসে তাহলে তাদের পুরো রহস্য উন্মোচিত হয়ে যাবে আর তখন তাদের চাকরি হারাতে হবে। এটা ভেবে সে তার বন্ধুর দেওয়া সেই পাথর নিয়ে আসে। সেই পাথরটি নিয়ে বেসমেন্টে যায় যেখানে সেই গৃহকর্মী এবং তার স্বামী ছিল। রাতের বেলায় সেই গৃহকর্মী মারা গেছে কারণ যখন তারা তাদের বেসমেন্টে নিয়ে যাচ্ছে তখন সে উপরের তলায় দৌড়ে ওঠার চেষ্টা করে। তখন চুংসুক তাকে লাথি মারে, ফলে সে নিচে পড়ে মারা যায়। পরিবারের 4 জনের কেউই বিষয়টি জানে না। কিহুক সেই পাথরটি হাতে নিয়ে বেসমেন্টে পৌঁছে যায়। তার হাত থেকে পাথরটি পড়ে যায়, কিন্তু সে চুপিসারে গিয়ে সেই পাথরটি নিয়ে নেয়। সেই দুজনকে মেরে ফেলার জন্য সে এখানে এসেছিল, যাতে তারা তাদের গোপন কথা পার্ক পরিবারের সামনে প্রকাশ করতে না পারে, কারণ সে তার জীবনের নিরাপত্তার জন্য যে কোনো ঝুঁকি নিতে পারে। সে ধীরে ধীরে এগিয়ে যায়। গৃহকর্মীর স্বামী হঠাৎ এসে কিহুকের গলায় দড়ি দিয়ে টেনে এনে একটি জায়গায় দড়িটি বেঁধে দেয় এবং সে সেই পাথরটি তুলে কিহুককে পাথর দিয়ে আঘাত করতে যায়, কিন্তু আঘাত করে না। কিহুক সেখান থেকে দৌড়ে আসে কিন্তু বেসমেন্টে পড়ে যায় এবং গৃহকর্মী স্বামী এসে তাকে মারাত্মকভাবে আহত করে। তারপর সে পার্টিতে চলে আসে। সে কিচুংয়ের দিকে যায়, যে একটি কেক হাতে দা সাংয়ের দিকে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে সে তাকে চিনতে পারে। সে তার বুকে ছুরি চালিয়ে তাকে আহত করে। কিচুংয়ের বাবা তার রক্তপ্রবাহ কমাতে তার ক্ষত চেপে ধরে রাখে, কিন্তু তার ক্ষত অনেক গভীর ছিল। চুংসুক দেখেন যে সে তার মেয়েকে আক্রমণ করেছে এবং চুংসুক তার দিকে এগিয়ে যায় তাকে মারতে। তাদের মধ্যে ঝগড়া হয় এবং সেই লড়াইয়ের সময় চুংসুক সেই লোকটিকে হত্যা করে। তারপর বাড়ির মালিক তার চাবিটি সেই মৃত ব্যক্তির নিচ থেকে নিতে যায়। সেই চাবিটি নেওয়ার সময় সে দুর্গন্ধ অনুভব করে এবং তার মুখে হাত রাখে। যখন তার চালক তাকে এমন করতে দেখে তখন সে রেগে যায়। রেগে গিয়ে সে ছুরি নিয়ে তার মালিকের উপর হামলা চালায়। ড্রাইভার এটা করে কারণ তার মালিক চাবিটি নিতে চেয়েছিল, যাতে সে তার অচেতন ছেলেকে হাসপাতালে নিয়ে যেতে পারে। অন্যদিকে তার ড্রাইভারের মেয়ে মারা যাচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়ালই নেই। কিতায়েক তার মালিকের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তার মালিক আগের গৃহকর্মী স্বামীর কাছ থেকে চাবি নেওয়ার সময় নাকে হাত রাখলে সে রেগে যায়, কারণ তার শরীরে সেই ব্যক্তির মতোই দুর্গন্ধ রয়েছে এবং সে নিজেকে সেই ব্যক্তির সাথে মিলায়। তিনি এখন বুঝতে পেরেছেন যে এই ধরনের লোকেরা তাদের ঘৃণা করে। এই সংকীর্ণ মানসিকতার কারণে সে তার মালিকের উপর হামলা চালায়। তারপর ওই চালক সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। কিচুং মারা যায়, কিন্তু কিউক সেরে উঠেছে, কিন্তু তার মানসিক স্বাস্থ্যের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তারপর সেই মা ছেলের উপর আদালতে কেস চলে, কিন্তু আদালত তাদের কোনো সাজা দেয় না, তাদের কিছু নির্দেশনা দিয়ে তাদের ছেড়ে দেয়। পার্ক পরিবার তাদের বাড়িটি একটি জার্মান পরিবারের কাছে বিক্রি করে দেয়, কিন্তু তারা বাড়ির ইতিহাস সম্পর্কে কোনো কিছুই জানে না এবং ড্রাইভার কিতায়েক এখনও সেই বেসমেন্টে থাকে, কারণ সে তার মালিককে হত্যা করার পর এখানে এসে আত্মগোপন করে এবং এটি কেউ জানে না। সে আলোর সাহায্যে মর্স কোড ব্যবহার করে সে তার ছেলেকে মেসেজ দিতে চায় যে সে এখানে আছে আর সে এখনও জীবিত আছে। মর্স কোড একটি সংকেত যা দুই ব্যক্তির মধ্যে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়। সে সেই আলোর মাধ্যমে একটি বার্তা পাঠায় আর তার ছেলে কিহুক দূর থেকে বাইনোকুলার দিয়ে সংকেতটি দেখে। তারপর সে সেই কোডটি ডিকোড করে এবং জানতে পারে যে তার বাবা এখনও সেই বেসমেন্টে বেঁচে আছে এবং পার্ক পরিবারের মালিককে হত্যা করার জন্য তিনি অনেক অনুতপ্ত। তিনি তার ছবির সামনে গিয়ে ক্ষমা চেয়েছেন। তারপর কিহুক বলে, আমি একদিন অনেক টাকা আয় করব এবং আমরা সেই বাড়িটি কিনে নেব।
এবং তখন তুমি অবশ্যই বেসমেন্ট থেকে উপরে আসবে আর আমরা সেখানে তোমার জন্য অপেক্ষা করব। এটি সত্যিই ঘটে। কি হুক সেই বাড়িটি কিনে নেয় এবং কি তায়ে কোনো ভয় ছাড়াই বেসমেন্ট থেকে বাইরে আসে। তিনি তার পরিবারের সাথে পুনরায় মিলিত হন, কিন্তু এটি ছিল শুধুমাত্র তার কল্পনা, যা বাস্তবে কখনোই হয় না। কি হুক আর তার মা এখনও সেই পুরনো বেসমেন্টে থাকে যেখানে ওরা আগে থাকতো। অতিরিক্ত লোভের কারণে ওদের জীবনটা আবার সেখানে এসে দাঁড়িয়ে যায় যেখান থেকে ওরা শুরু করেছিল। আর এই অতিরিক্ত লোভের কারণে এখন তারা তাদের ফ্যামিলির দুজন সদস্যকে পুরোপুরি হারিয়ে ফেলেছিল। তার বোন তো মারা গিয়েছিল আর তার বাবা সেই বেসমেন্টে ছিল, কারণ সে যদি এখন বের হয়ে আসে তার মালিককে খুন করার দায়ে তাকে পুলিশ ধরে জেলে নিয়ে যাবে। তাই বাধ্য হয়ে তাকে বাকি জীবনটা সেখানেই কাটাতে হবে। আর মুভিটা এখানেই শেষ হয়। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।